ছেলে, তা সে একদম ডেসপারেট ওয়েতে বলেছে সে আবার বিয়ে করবে, ফ্যামিলি পাঠাবে। শাকিব খানের ঈদের সিনেমায় চমক, পদ্মায় দেখা যাবে ভাইরাল চাহা বিক্রেতা জয়িতাকে। আসন্ন রোজার ঈদকে সামনে রেখে ঢাকায় চলচ্চিত্র যখন একের পর এক চমকের খবর আসছে, ঠিক তখনই নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চা বিক্রেতা জয়িতার নাম। ইন্ডাস্ট্রির একাধিক সূত্রে জানা গেছে, ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের নতুন সিনেমা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ভাইরাল জয়িতা। তবে বিষয়টি স্পষ্ট, তিনি এই সিনেমার নায়িকা হিসেবে নয়, বরং গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া এক গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হবেন। ভাইরাল থেকে বড় পর্দায় জয়িতার যাত্রা কয়েক মাস আগেও যিনি ছিলেন সাধারণ একজন চা বিক্রেতা, আজ তিনি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। চায়ের দোকানে দাঁড়িয়ে সাবলীল কথা বলা, আত্মবিশ্বাস ভঙ্গি, স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, জয়িতা অল্প সময় নেটিজেনদের মন জয় করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তিনি তৈরি হয় আলাদা এক আগ্রহ। কেউ বলছেন তিনি মিডিয়ায় আসবেন, কেউ আবার বলছেন এটি ক্ষণস্থায়ী ভাইরাল ট্রেন্ড। কিন্তু এই জল্পনাকে আবার এক ধাপে গিয়ে নিতে গেল শাকিব খানের সিনেমায় তার অভিনয়ের খবর। শাকিব খানের সিনেমায় কেন জয়িতা? সিনেমা সংশ্লিষ্ট এক সূত্রে জানায়, ছবিটির গল্প বর্তমান সমাজ ব্যবস্থা, সাধারণ মানুষের জীবন সংগ্রামকে কেন্দ্র করে তৈরি। ঠিক সেই জায়গাতে জয়িতার বাস্তব জীবনের অভিজ্ঞতা ও স্বাভাবিক অভিনয় ক্ষমতা নির্মাতাদের নজর কাড়ে। ফলে তাকে নায়িকা বানানোর চেয়ে গল্পের সঙ্গে মানানসই একটি চরিত্রে নেয়ার সিদ্ধান্ত হয়। সূত্রে আরো জানায়, জয়িতার চরিত্রটি সিনেমার আবেগ বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। শাকিব খানের চরিত্র গল্পের বাঁকে বাঁকে এই চরিত্রের ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ। নায়ক শাকিব খান আর জয়িতা নতুন সমীকরণ। শাকিব খান মানি ঈদের সিনেমায় বাড়তি উত্তেজনা, আর সেখানে একজন ভাইরাল সাধারণ মানুষের সংযোজক দর্শকদের জন্য তৈরি করছে নতুন কৌতূহল। ইন্ডাস্ট্রির অনেকে বলছেন এটি শুধু কমিও নয়, বরং পরিকল্পিতভাবে গল্পের অংশে জয়িতাকে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে ফেসবুক, ইউটিউবে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ একে দেখছেন সাহসী সিদ্ধান্ত হিসেবে, আবার কেউ বলছেন ভাইরাল হলে সিনেমা নয়, অভিনয়টাই আসল পরীক্ষা। তবে দর্শকদের একটি অংশ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন।